একটা হায়াওয়ান বাজ বিচার করে না, কিন্তু একটা মানুষ বিবেক দিয়েছে, সে এটা ফারাক করতে পারে, পরখ করতে পারে যে এটা ভালো আর এটা খারাপ। এগুলো মেধার্য, যে এটা খারাপ আর এটা ভালো, এটা পরখ করার মতন ক্ষমতা কেবলমাত্র আল্লাহ মানব জাতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ যেটা, সেটি হলো ইলম দান করেছেন, ইলমের মর্যাদায় সমাসীন করেছেন, মানুষকে ইলম দ্বারা সম্মানিত করেছেন। যে ইলম দান করার পর মানুষের মর্যাদা বেড়ে যায়, এই 2 গুণে গুণান্বিত করে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছেন। এই জন্য মানুষ দামি। আর আজকে আমরা যেই প্যান্ডেলের নিচে বসেছি, সেই প্যান্ডেলের উদ্যোগ হলো দারুন নাজাত বালিকা মাদ্রাসা ও এতিমখানা। এইখানে এই 2টার একটা, মানুষ তো বিবেকবান, এটা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত বিবেকবান। একটা বাচ্চাকে যদি আপনি আগুনের কাছে নিয়ে গিয়া বলেন, এই বাচ্চা তুমি আগুনের ভিতরে হাত দাও, দিবে? এই বিবেকটা সে আল্লাহ প্রদত্ত পেয়ে আসছে, বিধান সে আগুনের ভালো মন্দ সে বুঝে, ফলে সে আগুনে হাত দিতে প্রস্তুত না। সে জানে এখানে হাত দিলে আমি হাত পড়ে ফেলবো। এই বিবেকটা মানব জাতিকে আল্লাহ দিয়েছে। এরপরে যেই মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, দারুন নাজাত বালিকা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসার ভিতরে ইলম অন্বেষণের জন্য কিছু বালিকা আসে, কিছু ছাত্রী আসে, আর কিছু শিক্ষিকা আছে, শিক্ষক আছে, মুআল্লিম আছে, তালিবুল ইলম আছে, যারা পাঠ করে আবার কেউ পাঠ দেয়, যারা শিখায়, যারা শিখে, উভয়ই এই শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হওয়ার জন্য তারা এই ইলম অর্জন করার জন্য এই মাদ্রাসায় ভর্তি হয়। পৃথিবীর প্রতিটা মানুষ কেউ ইলম অর্জনের জন্য পিপাসু হয়, কেউ হয় না, ইলম অর্জন করতে চায়। যেমন আল্লাহ পাক প্রথম ইলম দিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কাকে দিলেন? হযরত আদম আলাইহিস সালামকে প্রথম ইলম দিলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন আদমকে। আদমকে বললেন, আদম এই যে দেখো একটা আম গাছ, এই আম গাছের নাম কিন্তু একটা নয়। মুফাসসিরগণ বলেন এই আম গাছের আরো 2টো নাম আছে। কয়টা নাম আমরা জানি? কয়টা? একটা। এটা আম গাছ, আম গাছই জানে, নাকি আরো কোনো নাম জানে? এটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছই জানে। এটা পেয়ারা গাছ, পেয়ারা গাছই জানে। এটা ফুল, গোলাপ ফুল, গোলাপ ফুলই জানে। কিন্তু একটা আম গাছের 3টা নাম আছে। কয়টা নাম? বাকি 2টা জানে কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন যে প্রত্যেকটা বস্তুর 3-3টা করে নাম আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তা প্রথম ইলম কাকে দিলেন? হযরত আদম সফিউল্লাহকে। ওনাকে ইলম দিলেন। তো ওনাকে ইলম দেওয়ার পরে ইলম প্রত্যেক নবীকে দিলেন জাতিকে উপকৃত করার জন্য। এরপরে ইলম দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইলমে ওহী দিলেন, কোরআনের ইলম দিলেন। কোরআনের ইলম পাওয়া, আল্লাহর নবী বলেন, আমি হলাম এমন ইলমের মালিক, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুন বাবুহা। আমি হলাম ইলমের শহর। সুবহানাল্লাহ। আর আলী হইল তার দরজা। তা আলী কি পরিমাণ ইলমের অধিকারী ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ইলমের অধিকারী ছিলেন। সমস্ত সাহাবা আজমাইনগণ ইলমের অধিকারী ছিলেন। ইলম শিখতে তারা পিপাসু ছিলেন। ইলমের আগ্রহ তাদের দিলের ভিতরে ছিল। তারা ইলম শিক্ষার জন্য পাগল পাড়া হয়ে যেত, ইলম শিখতেন। তো কয়টা কারণ বললাম? 2টা। একটা হলো আল্লাহ পাক জাতিকে বিবেক দিয়েছেন, 2 নম্বর হলো ইলম দান করেছেন। এই 2 কারণে আল্লাহ মানুষকে কি করেছেন? সম্মানিত করেছেন।
এই এলেম শিখে কি লাভ, এলেম শিখা ফায়দা কি? এলেম শিখলে পরে কেউ যদি ধরেন সামান্যতম কোরআন হাসিল করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য আলিফ বাতা শিখল, কি শিখলো? আলিফ বাতা শিখলো। আলিফ বাতা শিখার পরে ছোট্ট বাচ্চা যখন বুকে ধারণ করে, এই বাচ্চাটা কায়দা নাদিয়াতুল কায়দা বুকে ধারণ করে যখন মক্তবের দিকে এগুতে থাকে, তখন আল্লাহ তাআলার আরশে আজিমের খুঁটিগুলো নড়তে থাকে। তখন আল্লাহ পাক বলে, এই খুঁটি তুমি নড়তেছো কেন? তখন এই খুঁটিটা বলে, আল্লাহ আমি এই খুঁটি নড়তেছি কারণ হলো তোমার ওই যে একজন বান্দা ছোট্ট বাচ্চা আলিফ শিক্ষার জন্য মাদ্রাসায় গিয়েছে, এই আলিফ শিক্ষা করার কারণে আমি নড়তেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, কি চাও? বলে, চাই হলো তুমি তার বাবা মাকে মাফ করে দাও। যখন বাচ্চা আলিফ বা তা সা এগুলো পড়তে থাকে, তখন আল্লাহ তাআলা বলে, ঠিক আছে তার বাবা মাকে মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এরপরে তার বাবা মার পরে বলে তার দাদা দাদিকেও মাফ করে দেওয়া হোক। তার দাদা দাদিকে মাফ করে দেওয়ার পরে এবার খুঁটি থেমে যায়। আচ্ছা বলেন, এই যে সে এলেম অর্জন করলো, এই এলেম অর্জন করার কারণে এই ছোট্ট বাচ্চাটাকে মাদ্রাসায় পাঠানোর কারণে ওই লোকটা ঠকছে না জিতছে? আচ্ছা, এবার আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি। প্রশ্ন হলো, এই যে সে আলিফ বাতা শিখলো, যখন আলিফ বাতা পড়লো, পড়ার পরে প্রথম নড়াচড়া কোথায় শুরু হয়েছে? আরশে আজিমের ভিতর। কোথায় নড়াচড়া শুরু হয়েছে? কথা জোরে বলতে হবে। কোথায় নড়াচড়া শুরু হয়েছে? আরশে আজিম। আচ্ছা, এবার জাগতিক শিক্ষায় আসেন। জাগতিক শিক্ষা মানে জেনারেল শিক্ষা। জেনারেল শিক্ষার শুরু প্রাথমিক কোথায়? প্রাইমারির প্রাথমিক শিক্ষা কি? একেবারে শিশু শ্রেণী। শিশু শ্রেণীকে আমরা প্রাথমিক করি, তাই না? এরপরে নার্সারি, এরপরে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4, এইভাবে সে ধারাবাহিকভাবে পড়তে লাগলো। পড়লো, এক পর্যায়ে এই বাচ্চাটা শিখতে 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 মনে করেন বিজ্ঞানী হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের পৃথিবীর বিজ্ঞান এদের সর্বশেষ জায়গা কোথায়? এরা পড়াশোনার মাধ্যমে সর্বশেষ আমাদেরকে কি উপহার দিয়েছে জানেন? তারা সর্বশেষ আমাদেরকে উপহার দিয়েছে চাঁদের দেশ। কোথায়? চাঁদের দেশ পর্যন্ত গিয়েছে, নাকি এর চেয়ে বেশি গেছে? হ্যাঁ, এর চেয়ে বেশি গেছে। চাঁদের দেশ পর্যন্ত এদের সীমানা, মানে তাদের এই পৃথিবীর পড়াশোনার শেষ সীমানা। চাঁদের দেশে গেছে না গেছে না এটা আমাদের মাথা ব্যথা না। তারা বলছে, আমরা মাইনে নিলাম সাময়িকের জন্য যে চাঁদের দেশ পর্যন্ত গেছে। তো চাঁদের দেশ পর্যন্ত যাওয়া হলো তাদের শেষ সীমানা, পড়াশোনার শেষ স্টেপ। আর আমাদের এই কওমি আধ্যাত্মিক ইলমের প্রথম আলিফ থেকে শুরু হইল কোত্থেকে? আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আরশে আজিম থেকে শুরু হইল, এটার শেষ কোথায়? এবার আপনি বসে বসে ক্যালকুলেশন করেন। এটা শুরু হইল আরশে আজিম। আর পৃথিবীর জাগতিক শিক্ষার শেষ কোথায়? চাঁদের দেশ। আরশে আজিম বেশি দূরে না চাঁদের দেশ বেশি দূরে? আরশে আজিম বেশি দূরে। এই জন্য ইলমের দাম আল্লাহ রেখেছেন দুনিয়া আখিরাত উভয় জায়গাতে। যে ইলম শিখলো সে দামি হলো, মর্যাদা হলো, আল্লাহ সম্মানিত করার 1 নম্বর কারণ বিবেক, 2 নম্বর হলো এই ইলম। মানুষকে ইলম দান করেছেন। আর ইলমের ভিতরে সর্বশ্রেষ্ঠ কারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে সর্বশ্রেষ্ঠ হলো তারা যারা কোরআন শিখায় এবং শিখে। এই বালিকা মাদ্রাসা, এই বালিকা মাদ্রাসার ভিতরে তারা কোরআন শিখে এবং কি করে? শিখায়। তাহলে দামি না তারা? দামি না? আর এখানে দেখবেন আমাদের মা বোনরা, ছোট্ট ছোট্ট মা বোনরা, সোনামণিরা, এরা এসে মাদ্রাসার ভিতরে বোরখা আবৃত একেবারে এই সুন্নতি লিবাস পরে তারা মাদ্রাসার ভিতরে প্রবেশ করতেছে, ঠিক কিনা? তারা সুন্দর পোশাক পরে একেবারে কালো, কিছু দেখা যায় না এমন আবৃত। এই শেষ জামানায় যখন মুখোশ উন্মোচিত হওয়ার সময়, যখন মডেল হওয়ার যুগ চলতেছে,
যখন টিকটকে ভাইরাল হওয়ার যুগ চলতেছে, যখন ইউটিউবে তার ফেস উন্মোচন করার সময় যুগ চলতেছে, যখন মানুষ প্রতিযোগিতা করতেছে কিভাবে ব্লগ করবে, কিভাবে তার চেহারা উন্মোচন করে টাকা ইনকাম করবে, মেয়েরা তো প্রতিযোগিতাই নামছে কিভাবে টাকা অর্জন করা যায়, মুখ খুলে দেয়, মুখ খুলে দেয়, পুরো শরীর খুলে দেয়। এই খোলার জমানায় এই ছোট্ট ছোট্ট সোনামণিরা মাদ্রাসার ভিতরে একটা কালো বোরখা আবৃত হয়ে এই মাদ্রাসায় ঢুকতেছে। শেষ জামানায় এর থেকে বড় নিয়ামত এই সময়ের জন্য আর কি হতে পারে? এই সময়ের জন্য এর থেকে রহমত আর কি চান, আর কি হইতে পারে? আমারে বুঝান না। এই জমানায় তো খোলার জমানা চলতেছে, আর এই সময় তারা বোরখা পরে আবৃত হয়ে পৃথিবীর কোন মানুষকে তারা দেখতে দিবে না। তোমরা দেখতে পারবে না, কেবলমাত্র আমাকে দেখতে পারবে তারা, যারা মাহরাম, যারা আমাকে দেখার অধিকার রাখে, কেবল তারাই আমাকে দেখতে পারবে, এর বাহিরে আমাকে কেউ দেখতে পারবে না। এই শিক্ষা নিয়ে তারা সকালবেলায় দেখবেন বোরখা পরে মাদ্রাসার ভিতরে ঢুকতেছে, আবার বোরখা পরে কি সুন্দর তারা দলে দলে আবার তাদের বাড়ির দিকে ফিরে যেতেছে। ঠিক কিনা? এই শিক্ষাটা বলেন, এই শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে তোমাদের মেয়েদেরকে খুব সাবধানে রাখো। জামানা বড় খারাপ চলতেছে, জামানা বড় ভয়ঙ্কর চলতেছে। এই সময়কার একটা মেয়ে নিরাপদ না। এই সময়কার একটা মেয়ে দ্বীন ইলম না থাকার কারণে সে পরতে পরতে স্টেপে স্টেপে গুনাহের কদম দিতেছে, গুনাহের মাহলে যাইতেছে। ঠিক কিনা? আর আমার মা বোনেরা যারা দ্বীন ইলম শিখতেছে তাদের কলিজার ভিতরে সিনায় ইলম নিয়া বুকের ভিতরে একটা কথাই প্রমাণ করতেছে, আমরা দুনিয়ার কোনো কিছু চাই না, মডেল হইতে চাই না, টিকটকার হইতে চাই না, ইউটিউবার হইতে চাই না, ব্লগে যেতে চাই না, আমরা কেবল আমার মালিকের সন্তুষ্টি অর্জন করতে চাই। ঠিক কিনা? আমরা মালিকের সন্তুষ্টি অর্জন করতে চাই। এই নিয়তেই তারা মাদ্রাসায় প্রবেশ করে। আর এখানে যারা দেয় তারা হলো সৌভাগ্যবান, তারা হলো সৌভাগ্যবান। এই ফিতনার জামানায় যখন আকাশ থেকে বৃষ্টির মতন ফিতনা পড়তেছে, বৃষ্টি যেমন পড়ে ফিতনা, এই পৃথিবীতে এমন বৃষ্টির মতন ফিতনা পড়তেছে। এই ফিতনার ভিতরে যে তারা এত সুন্দর করে আবৃত হয়ে রয়েছে, এটা আপনার আমার জন্য খুশনসিব। হ্যাঁ, ঘটনা একটা মনে পড়ে গেল। সুলাইমান ইবনে রবি, ইতিহাসের পাতায় আজ স্বর্ণাক্ষরে লেখা। সুলাইমান ইবনে রবি উনি তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে ইচ্ছা পোষণ করলেন হজ করবেন। কি করবেন? হজ করবেন। হজ করার জন্য বন্ধু বান্ধবদেরকে নিয়ে গ্রামের ভিতরে বিদায় পর্ব সারতেছে। এখন তো আর বিদায় পর্ব সারতে হয় না। আগের জামানার মানুষগুলো বিদায় পর্ব সারত, যে চাচা আমি হজে যাইতেছি, মাফ করে দিয়ে, ঋণ থাকলে এই যে নেন আপনার ঋণ, আমি হজে যাইতেছি। কারো কাছে পানা দেনা থাকলে, কারো কাছে কষ্ট দিয়ে থাকলে, কাউকে কষ্ট দিয়ে থাকলে মাপ চায় যেত, কাকা মাফ করে দিয়ে, চাচা মাফ করে দিয়ে, আপনার সাথে অন্যায় করছি, হজে যাইতেছি, আল্লাহর ঘর তাওয়াফের জন্য যাইতেছি। এই কথা আগে বলত, এখন বলে না। এখন টাকা মিলিয়ে ফুরুত, ঋণ আছে না নাই, মানুষ কষ্ট পাইছে কি পাইছে না, এটা এখন আর দেখে না। নিয়ম হলো হজে যাওয়ার আগে সবার ঋণ পরিশোধ করা, নিয়ম হলো সবার কাছ থেকে ক্ষমা চায়া যাওয়া, যে আমি আর জীবনের জন্য হজে যাইতেছি, ভালো হব, আর কোনোদিন গুনাহ করব না, এই নিয়তে হজে যাইতেছি আল্লাহর ঘর দেখবার জন্য, পুত পবিত্র হওয়ার জন্য, যাতে পুত পবিত্র অবস্থায় মাটির নিচে যাইতে পারি, এই নিয়তে। কিন্তু আমরা করি তার উল্টোটা। তো সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি উনি বিদায় পর্ব বন্ধুদেরকে নিয়ে বললেন, ঠিক আছে আমরা এবার হজ পালন করার জন্য যাব, বহু জায়গায় তো গেলাম, এবার একটু হজ পালন করার জন্য যাই। এবার সুলাইমান ইবনে রবি সবার কাছ থেকে বিদায় দিয়ে সকালবেলায় ভোরে তাদের কাফেলা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। মক্কার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেছে। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হয়ে সকল কাফেলাদেরকে নিয়ে মরুভূমি পাড়ি দিয়ে চলতে চলতে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল,
বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলো। সন্ধ্যা নামা অবস্থায় সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি এবার বললেন, ও কাফেলার ভাইরা, তোমাদের সাথে আমার একটা পরামর্শ দরকার। কি পরামর্শ বলেন? পরামর্শ হলো, আমরা এই যে রাত্রি চলে আসলো, রাত্রি যাপন করব, কিভাবে করব, কোথায় করলে ভালো হয়? সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই যে মরুভূমির ভিতরে যদি আমরা তাবু গাড়িয়ে গাড়িয়ে হিংস্র জানোয়ার আছে, এই মরুভূমির ভিতরে যদি আমরা তাবু গাড়ি হিংস্র জানোয়ারের আক্রমণ হইতে পারে, সুতরাং তোমরা একটা গ্রাম তালাশ করো, যেই গ্রামের ভিতরে ঢুকলে আমরা নিরাপদে তাবু ঘিরে থাকতে পারবো, রাতে কোনো টেনশন হবে না। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহির পরামর্শে গ্রামের ভিতরে তাবু গাড়লো। গ্রামের ভিতরে তাবু গাড়ার পরে সকলেই যখন বিশ্রাম করার জন্য নিজের তাবুতে গা এলায়া দিল। গা এলায়া দেওয়ার পর এবার সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, এই যে রাত্রটা আল্লাহর নিয়ামত, এই রাতের বেলায় আল্লাহর নৈসর্গিক সৃষ্টিটা একটু দেখবার দরকার আছে। এই যে দৃষ্টিনন্দন এত সুন্দর আকাশ আল্লাহ সাজিয়েছেন, এত চমৎকার এত সুন্দর আকাশ আল্লাহ সাজিয়েছে, একটু ঘুরে দেখবার ইচ্ছা তার হইছে। সুলাইমান ইবনে রবি তাবু থেকে বের হয়ে এবার আকাশের দিকে তাকায়া বলতে লাগলেন, আল্লাহু আকবার। আকাশের দিকে তাকায়া দেখে কত সুন্দর আকাশ, কত সুন্দর তারকা, কত সুন্দর চাঁদ, এত সুন্দর চাঁদ। যে চাঁদের মায়ায় পড়ে সুলাইমান ইবনে রবি বলতে লাগলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পড়তে পড়তে আনমন হয়ে সুলাইমান ইবনে রবি হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে গ্রামের এক পর্যায়ে এমন এক জায়গায় পৌঁছলেন। পৌঁছানোর পর দেখলেন ঝুপড়ির ভিতরে কি যেন নড়াচড়া করে। সুলাইমান ইবনে রবি ঝুপড়ির ভিতরে নড়াচড়া দেখে মনে করতেছে এটা কোনো হিংস্র প্রাণী হইতে পারে। উনি ভয় পায় গেলেন। সুলাইমান ইবনে রবি এবার গাছের আড়াল থেকে অনুসরণ করতেছে, কি জানি কি হবে এটা। সুলাইমান ইবনে রবি দূর থেকে তাকায় দেখে একটা মানুষের আবসা দেখা যায়। কিসের আবসা? মানুষের আবসা দেখা যায়। সুলাইমান ইবনে রবি মানুষের আবসা দেখে আরো কৌতূহল হলেন। এই গভীর রজনীতে কে বা এমন এই ঝুপড়ির ভিতরে কি করে, কি কাজ করে? সুলাইমান ইবনে রবি দেখেন আবসার ভিতরে কালো বোরখা পরিহিত একটা মহিলা মানুষ, বোরখা পরিহিত একজন মহিলা। উনি ভালো করে নজর করে দেখলেন, শুধু যে মহিলা তা নয়, এই মহিলা একটি মরা গাধার থেকে গোশত সংগ্রহ করতেছে। সুলাইমান ইবনে রবি মনে মনে বললেন, মনে হয় এই লোকটা, এই মহিলাটা শহরের কোনো হোটেলের সাথে সম্পর্ক আছে। রাতের আধারে গোশত, মরা গাধার গোশত সংগ্রহ করে করে হোটেলে পাচার করে। আর তার সরল মনা মুসলমানদেরকে আপ্যায়ন করা হয়। সুলাইমান ইবনে রবি অন্তরের ভিতরে কৌতূহল, তিনি আরো কৌতূহল বশত তার পিছনে অনুসরণ করতে লাগলেন। সুলাইমান ইবনে রবি ওই মহিলা যে দিকে যায়, সুলাইমানও সেই দিকে যায়। যেতে যেতে এক পর্যায়ে এই সুলাইমান ইবনে রবি দেখলেন ছোট্ট একটা তাঁবুর ভিতরে গিয়া ঢুকছে। তাঁবুর ভিতরে যখন ঢুকলো, সেখান থেকে কোরআনের তেলাওয়াত, কোরআনের আওয়াজ, সূরাতুল মুলকের আওয়াজ, সূরাতুল ওয়াকিআর আওয়াজ। সুলাইমান ইবনে রবি এবার আরো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার?
এই তাঁবুর ভিতর থেকে এত সুন্দর কোরআনের তেলাওয়াত কে করে? আবার দেখলাম মহিলা বুরকা পরা, মহিলা বুরকা পরে দেখলাম হারাম গোশত সংগ্রহ করতেছে। বিষয়টা বড় আশ্চর্যের। সুলাইমান ইবনে রবি তাঁবুর বাহির থেকে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম। এবার ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে আওয়াজ আসা মাত্রই সুলাইমান ইবনে রবি বলতে লাগলো, মা আমার কিছু জিজ্ঞাসা আপনার কাছে ছিল। মহিলা উত্তরে বললে, বলুন। ওহে আগন্তুক, আপনাকে চিনি না, আপনি প্রবেশ করবেন না, বাহির থেকে আপনি প্রশ্নগুলা করুন। সুলাইমান ইবনে রবি বাহির থেকে প্রশ্ন করতেছে, মা গো, দেখলাম আপনি হারাম গাধার গোশত থেকে গোশত সংগ্রহ করতেছেন। আবার দেখলাম আপনার পুরো শরীর বোরখায় আবৃত, একটা সুন্নতি লিবাস পরে আপনি কি করে হারাম গোশত সংগ্রহ করলেন? আপনি কি করে হারাম গোশত সংগ্রহ করে নিয়ে আসলেন? সত্যিটা বলুন, আপনি কে? আর এই যে সুন্দর সুন্দর ছোট কচি কচি ছোট বাচ্চারা, এরা কোরআনের তেলাওয়াত করতেছে, এরাই বা কারা? মহিলা ভিতর থেকে বলতেছে, প্রথমে বলতেছে, এই ছেলেগুলো হলো আমার সন্তান। এই সন্তানগুলো আজকে চার দিন হয়ে গেল, তাদের পেটের ভিতরে কোনো দানা নাই, তারা ক্ষুধার তাড়নায় কাতরাইতেছে। আমি তাদের দুঃখ সইতে না পাইরা এই গভীর জঙ্গলের ভিতরে গিয়া আমি গাধার গোশত সংগ্রহ করে এনেছি। বুঝলাম। তাহলে এবার বলুন, তাদের কোরআন এত সুন্দর কিভাবে? তাদের তেলাওয়াত এত সুন্দর কিভাবে? সুলাইমান ইবনে রবি আগ্রহ জেনে মহিলা এবার বলতেছে, এদেরকে আমি কোরআন শিখাইছি। আল্লাহু আকবার। আরো জোরে বলুন, আল্লাহু আকবার। এদেরকে আমি কোরআন শিখাইছি। বলল, মা আপনি তো তাহলে এত সুন্দর কোরআন কোত্থেকে শিখলেন? কে শিখাইলো? মহিলা বলতেছে, আমাকে কে শিখাইছে তা পরে শোনো, এর আগে শোনো, তুমি যে প্রশ্ন করেছিলে বোরকা বৃত করা, আমার মাথা থেকে পা পর্যন্ত দেখলাম বোরকা আবৃত করা। আমার পরিচয়টা আগে শোনো, আমি কে। তার আগে তোমাকে আরেকটি জবাব দিতে হয়। জবাবটি হলো, তুমি যেহেতু প্রশ্ন করেছো হারাম গোশত কেন সংগ্রহ করেছি, এই আগন্তুক, তোমার তো এও জানার কথা, ক্ষুধা অবস্থায় যদি কোনো ব্যবস্থা না থাকে, তাহলে মত অবস্থায় পেট বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য পরিমাণ মতো পেটের ভিতরে হারাম গোশত খাইলেও অসুবিধা নাই। সুলাইমান ইবনে রবি আর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, তুমি দেখি মাসআলাও জানো, আবার অপরাধ করেছো। তুমি তো একটা মহিলা মানুষ, পারলে কাজ করতে পারতা, কিন্তু তুমি হারাম গোশত থেকে কেন হারাম গোশত সংগ্রহ করে সন্তানদেরকে খাওয়ানোর জন্য আনছো? এবার সুলাইমান ইবনে রবিকে আশ্চর্য করে দিয়া বলে, ওহে আগন্তুক, আমি হইলাম এমন এক বংশের, আল্লাহু আকবার, আমি